স্টেশনে নেমে গেছি, এখন হাঁটছি। আমাদের আগে থেকে গাড়ি বুক করাই আছে, আমরা সেখান থেকেই যাবো। চলো তোমাদেরকে দেখাবো সব কিছুই। গাড়ি স্ট্যান্ডে এলাম, গাড়ি আমরা পেয়ে গেছি। প্রায় অনেকক্ষণ পরই গাড়িটা পেলাম, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি এসছে। সেগুলো এবার ব্যাগগুলো সব প্যাকিং চলছে উপরে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ। ব্রেকফাস্ট করার জন্য একটা ফ্যামিলি রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। বেটু তো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। চলো ভেতরে ইডলি ধোসা পেলে ভালো হয়, কারণ গাড়িতে জার্নি আছে, লুচিটা অ্যাভয়েড করাই ভালো না বেটু? চল এখানে বাবুর খাবারটা খাইয়ে নেবো। ওর এই নতুন বোতলে জল খেতে খুব ভালো লাগছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, এখন ব্রেকফাস্টটা এখানেই করে নেবো। তারপর আবার অনেকক্ষণ জার্নি আছে আমাদের, না মাম্মা? এটা বন্ধ করে করো, ঝাল তো দেবে। ভালো বানিয়েছে? আমরা তো রুটি সবজি অর্ডার করেছি। আমাদের রুটি সবজি, একটা মিক্স সবজি আর একটা আলুর দম। বেশ জলখাবারটা বেশ ভালোই। খাও, লাগছে চাটা। আমাকে একটু টেস্ট করতে দেবে? আর তোমার পার্টনার তোমার বলেই আছে খাবে। এনজেপি থেকে আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার পথে তিস্তা হলো আমাদের পথের সাথী। এই তিস্তা নদী সম্পর্কে চলো কিছু আমরা তথ্য জেনে নিই। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা চলে। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এই তিস্তা নদীর উচ্চতা হলো ৭,১২৮ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ১৭৭ কিলোমিটার। তিস্তা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং রঙ্গিত নদী পশ্চিম দিক থেকে এসে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। মানে ফার্স্ট জার্নিতে আমরা টায়ার্ড হয়ে গেছি, ট্রেনে এত ঘুমিয়েও না। টায়ার্ড ভালো জায়গা হলে নেমে যাবো। এখন টেম্পারেচারটা একটু কমুক, রোদ কমুক। তো স্রোত বাপরে এখানটা দে দেয়। বিল্ডিং এর কি দারুণ লাগছে দেখো। হ্যাঁ ওই পাশে থেকে এটা বেঙ্গলে আছে, বেঙ্গল থেকে সিকিম দেখছি। আকাশটা খুব সুন্দর লাগছে। নদীর ভিউটা কি সুন্দর, আকাশটা
আকাশটা পুরো নীল, দারুণ লাগছে। জলের আওয়াজটা আশা করি শোনা যাবে হয়তো।